ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম ক্বালা আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহু আকবার। নবীজি বলেছেন কিছু কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী হে, আল্লাহর পরিবারের লোক আবার কারা? নবীজি বললেন, যে ঘরের মানুষগুলো কোরআন পড়ে ওই ঘরের মানুষগুলো স্বয়ং আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। তো আল্লাহ বললেন কোরআন হলো তোমাদের জন্য মহা ঔষধ, শেফা। নবীজি বললেন এটা হলো মহা ঔষধ, শেফা। এখন আমরা মানিকগঞ্জ শহরে অথবা জেলায় যতগুলো মেডিসিনের ফার্মেসি আছে, ঔষধের ফার্মেসি আছে, এই ফার্মেসির সব ঔষধগুলোর যদি প্রশংসা করি গিয়ে গিয়ে, শুধু যদি গুণকীর্তন করি, ব্যবহার না করি, এটাকে যখন যে ঔষধ যেখানে দেওয়ার কথা বলা হয়েছে সেটা ব্যবহার না করে যদি তার প্রশংসা করি, তাহলে কি রোগ সারবে আমাদের? ঠিক এই কোরআন আসছে আমাদের জীবনে ব্যবহার করার জন্যে। এটা যদি শুধু সওয়াব কামাই করার জন্যে, পড়ার কিতাব মনে করি, সব হবে, কিন্তু শুধু পড়ার জন্যে আসেনি। এটা এসছে আমার জীবনের সকল প্রকার অসুখ দূর করে আমার জীবনকে সুস্থ করে দিতে। এই যে আপনাদের এলাকা এখন অন্ধকার হয়ে গেছে, কালকে সকালে যখন পূব আকাশে একটি সূর্য উঠবে, তখন কি কোনো অন্ধকার আর লুকিয়ে থাকতে পারবে? আমার ভাইরা, একটি সূর্য যেভাবে পূব আকাশে উঠে সারা পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, সারা পৃথিবীর অন্ধকার দূর করে দিতে সক্ষম, তেমনি একটি মাত্র কোরআন সারা পৃথিবীর সকল মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে দিতে সক্ষম। কিন্তু আমাদের অর্থ আছে, বিত্ত আছে, পদ আছে, পদবি আছে, কিন্তু ভিতরের জগতে শান্তি নাই। কারণ ভিতরের জগতে শান্তি আসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের আলোকে জীবন গড়ার মাধ্যমে ভিতরের রুহুটা তাজা হয়। শরীরটা ভালো আছে কিন্তু ভিতরের এই রুহুটা ঝাপটাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছে। কোরআনের সাথে বহুদিন পর্যন্ত সময় কাটানো হয় না, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, সম্পর্ক নেই। মা বাবা যদি মারা যায়, মাদ্রাসা থেকে ছাত্রদেরকে আনা হয় কোরআন পড়তে, ছাত্ররা বলে এক জেল কোরআন শরীফ দেন। তখন কোনো কোনো ঘর থেকে বলা হয়, হুজুর ঘরে তো কোরআন শরীফ নাই, মসজিদ থেকে এনে দিচ্ছি এক জেল কোরআন শরীফ। মসজিদ থেকে এক জেল কোরআন শরীফ এনে দেয়। আবার কেউ কেউ বলে হুজুর কোরআন শরীফ দিচ্ছি, ঘর থেকে কোরআনের একটি কপি বের করে দেয়, যেটা 5 বছর আগে, 2 বছর আগে জুজদানের মধ্যে ভরে রেখেছে, 5 বছরে সেটাকে স্পর্শ করা হয়নি। ময়লা আবর্জনা মাকড়সায় এমনভাবে জাল বেঁধেছে, প্রায় 150 গ্রাম ময়লা সেই কোরআনে জড়িয়ে আছে। এই 150 গ্রাম ময়লা পরিষ্কার করে কোরআনের কপিটা বের করে দেয়া হয়। এই হলো আমাদের বাস্তব জীবনের অবস্থা। কোরআনের সাথে যদি আমাদের এত দূরত্ব সৃষ্টি হয়, তাহলে আমরা কিভাবে ইহকাল এবং পরকালের জীবনে সুখ শান্তি লাভ করতে পারবো? এই জন্য কোরআনের আরো কাছাকাছি আসতে হবে। কোরআন থেকে অনেক দূরে সরে গেছি আমরা, প্রিয় সুধী। তো এই কোরআন 1500 বছর আগে এসেছে। 1500 বছরে সবচেয়ে বেশি পড়া হয়েছে এই কিতাবটি, এবং কখনো এমন হয়নি যে কোনো এলাকার জন্য কোরআনটা, আইনটা বা কোরআনের বিধানটা উপযুক্ত আর এক এলাকার জন্য উপযুক্ত নাই, এমন কি কোথাও হয়েছে? হয়নি। এটি সকল কালের, সকল যুগের, সকল পরিবেশের, সকল গোত্রের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষের জন্য উপযোগী করে এই গ্রন্থ আল্লাহ তাআলা তৈরি করে মানুষকে দিয়েছেন। তো এই কোরআনকে আমাদের আরো কাছে টেনে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। দ্বিতীয় অংশে আলোচনার যেটি বলতে চাই সেটি হলো, আল্লাহ তাআলা বলেছেন সূরা
শুআরার 88-89 নং আয়াতে যে তোমার ধূসর মরিচিকার পিছনে নিরন্তর প্রতিদিন যে ছুটে চলা পরিশ্রমের মাধ্যমে যা কিছু তুমি উপার্জন করছো এগুলো থেকে যাবে এই পৃথিবীতে। যখন তোমার বিদায়ের শেষ চিঠি চলে আসবে তখন তোমাকে শূন্য হাতে পাড়ি জমাতে হবে কবর নামক পর্দার ওপারে। শূন্য হাতে সে মানুষ শূন্য হাতেই ফেরে, শূন্য হাতে সে মানুষ শূন্য হাতেই ফেরে। এই যে আপনাদের 2টি ইউনিয়ন মিলিয়ে কবরস্থান, এই কবরস্থানে যারা আজকে পড়ে আছে, ঘুমিয়ে আছে, এই মানুষগুলো কি একসময় এই ইউনিয়নের সবচেয়ে দামি দামি বাড়ির মালিক ছিল না? একদিন দামি দামি জমির মালিক ছিল না এক সময়? আজকের কি তাদের নামে কিছু আছে? নেই। আজকে আপনাকে দিয়ে গেছে, আপনিও একদিন ওই কবরস্থানে চলে যাবেন, তখন আপনার নামেও আর কিছু থাকবে না। পৃথিবীতে মানুষ একা এসে শূন্য হাতে এসে আবার শূন্য হাতেই ফিরে চলে যায়। তো আল্লাহ বলছেন যে দেখো, এগুলো আসলে কোনো কিছুই তোমার সাথে নিতে পারবে না তুমি। ফারদা সেদিন তুমি শূন্য হাতে একা আমার সামনে এসে উপস্থিত হবে, তোমার সাথে কেউ আসবে না, কোনো কিছু তোমার সাথে আসবে না। আমাদের সাথে যাবে শুধু 3টি কাপড়, এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হবে। আর কি কিছু সাথে যাবে? আল্লাহ বলছেন যে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তবে তুমি যখন বুঝতে পেরেছ কিছু তোমার সাথে যাবে না, তবুও এই মিথ্যে ছলনাময়ী এই পৃথিবীর পিছনে কেন তুমি ছুটে চলছ? প্রতিদিন কেন ছুটে চলছ? সবকিছু বুঝেও কেন তুমি আজ পরকালকে ছুঁড়ে ফেলেছ মূল্যহীন করে, আর এহকালকে খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরেছ? এই এহকালের জীবনকে খুব শক্ত করে ধরেছ। তোমার নিজেকে আরো ভালোভাবে বাঁচতে হলে আরো কত টাকা লাগবে, সন্তানগুলোকে ভালো স্কুলে পড়াতে হলে আর কত লাগবে, তোমাকে বিলাসবহুল জীবন যাপন করতে হলে আর কত লাগবে। এগুলোর পিছনেই তুমি পড়ে আছো কেন? এগুলো তো কিছুই তোমার সাথে যাবে না। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই বলেছেন, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই মানুষের জীবনের অবস্থা বর্ণনা করেছেন এভাবে যে প্রতিটি মানুষ তার জীবনটাকে কিভাবে কাটিয়ে দেয়। अगर दुनिया रश पाई बंदे बालाए जी जहान आशोबे तरनीस केरा
রাষ্টে আর হাসতে ও আগার নিস্ত। আল্লামা রুমি বলেছেন যে যাদেরকে দুনিয়া দেয়া হয়েছে তারা শুধু এই দুনিয়ায় যা পেয়েছে সেগুলো ঘষামাজা করতে করতে, সংরক্ষণ কিভাবে করা যায় এই কাজ করতে করতেই তার দিন শেষ হয়ে যায়। আর যারা পায়নি দুনিয়া, তারা দুনিয়া পাবার নেশায়, দুনিয়া পাবার স্বপ্নে তাদের দিন শেষ হয়ে যায়। কিন্তু যেদিন তার সবটুকুন সময় শেষ হয়ে যাবে সেদিন তিনি বুঝতে পারবে যে এই দুনিয়া আসলে আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু সেদিন আর পিছনে ফেরার কোনো পথ থাকবে না। আমরা প্রতিদিন 1,60,000 বার এই নিঃশ্বাস ফেলি এবং নিঃশ্বাস গ্রহণ করি। এই 1,60,000 নিঃশ্বাসই হলো আমাদের, প্রতিটি নিঃশ্বাসই হলো এক একটি ক্ষণ। এই 1,60,000 ক্ষণ প্রতিদিন আল্লাহ তার সিসি ক্যামেরায় ধারণ করে রাখছেন। আমাদের পুরো জীবনটা তিনি তার সিসি ক্যামেরায় ধারণ করে রাখছেন। আমাদের প্রতিটি শব্দকে ধারণ করে রাখছেন, প্রতিদিনের প্রতিটি কর্মকে ধারণ করে রাখছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষ্য রাখছেন, এই জমিনকে সাক্ষ্য রাখছেন তিনি। এবং পৃথিবীতে লেটেস্ট যে সিসি ক্যামেরা আছে সেটিতে পিছনের 1 বছরের স্মৃতি ধারণ করে রাখতে পারে, 1 বছরের পর থেকে মুছতে মুছতে আসে। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরাটা লং টাইম, 1 বছরের জন্য নয়, আপনার পুরো জীবনটার একটি কণাও সেখান থেকে মুছবে না, সেটা সব ধারণ করে রাখছেন। তো প্রতিটি ক্ষণ আমরা অতিক্রম করছি এবং এই প্রতিটি ক্ষণের হিসেব আল্লাহর কাছে দিতে হবে আমাদের, প্রতিটি ক্ষণের। সুবহানাল্লাহ। কেউ বলে ভাই বয়স বাড়ে, আমি বলি কমে। কেউ বলে ভাই বয়স বাড়ে, আমি বলি কমে। মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে, মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে। প্রতি দমে দমেই কিন্তু ওই মাটির দেহটা ঘনে খাচ্ছে। এই মাটির খাঁচার পাখিটা যখন উড়ে যাবে তখন কেউ কি এই খাঁচাটা ঘরে রাখবে? একদিনও রাখবে না আমার ভাইরা। তাই মাটির খাঁচাটাকে দিয়ে আসবে এই কবরস্থানে, 1 রাত কেউ পাহারা দিবে না এই লাশটাকে। তো আল্লাহ বলছেন যে তোমার একদিন এমন একটা সময় আসবে যে জীবনের সবকিছু হারিয়ে যাবে, মৃত্যুর একটি ঢেউ এসে তোমার সবকিছু কেড়ে নিয়ে যাবে, আর কিছুই তোমার হারানোর মতো থাকবে না। আপনাদের এলাকায় প্রতিদিন বাস আসে, এসে কিছু যাত্রী নামিয়ে দিয়ে যায়, আবার কিছু যাত্রী নিয়ে যায় যাবার সময়। ঠিক তেমনি আল্লাহ তাআলা প্রতিদিন এই মাটির পৃথিবীতে লাখো লাখো প্রাণ নামিয়ে দিয়ে যান, আর প্রতিদিন লাখো লাখো প্রাণ মৃত্যুর বাহনে করে এখান থেকে তিনি উঠিয়ে নিয়ে যান। আপনার আমার সবার নামের তালিকা আজরাইলকে দিয়েছেন আল্লাহ। এই নামের তালিকা থেকে যখনই আপনার আমার নামটা মুছে যাবে তখনই ঘর থেকে বের হওয়ার জন্য নক করবেন আজরাইল। আমরা এখানে যারা এসেছি সবার বাড়ির দরজায় মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে আছে। যখনই ঘর থেকে বের হওয়ার জন্য নক করবে তখনই এক কাপড়ে বের হতে হবে। ব্রিফকেস গুছানোর সময় কি আর পাবেন? কিছু ব্রিফকেস নিতে পারবেন? কিচ্ছু নিতে পারবেন না। যত বড়ই হন, বাদশাহ হলেও অসহায় হয়ে আজরাইলের সাথে যেতে হবে অনন্ত জীবনের পথে, ফকির হলেও যেতে হবে অনন্ত জীবনের পথে। এই আজরাইলের সাথে এখানে যারা এসেছেন, মায়েরা এবং বাবারা, সবার সাথে দেখা হবে।
পৃথিবীতে অনেক কিছু আছে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু মৃত্যু নিশ্চিত হবেই, এখানে আর কোনো সন্দেহ কি আছে? এই মৃত্যুর ফেরেশতা আজরাইল কারো কাছে আসবে বন্ধু হয়ে, কারো কাছে আসবে শত্রু হয়ে। একজন রাষ্ট্রপতিকেও 3 খান কাপড়ের কাপড় পরতে হয়, একজন ফকিরকেও 3 খান কাপড়ের কাপড় পরতে হয়, ঠিক না ঠিক? যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন সবার পরিচয় হয় কবরস্থানের লাশ, কফিন। তখন আর চেয়ারম্যান কেউ বলে না, তখন আর রাষ্ট্রপতি কেউ বলে না, তখন আর ধনাঢ্য ব্যক্তি কেউ বলে না, তখন সবাই লাশ বলে। লাশ মানে হলো মূল্যহীন, যার কোনো মূল্য নেই। এই লাশটা পৃথিবীতে কবরের মাটি ছাড়া আর কেউ গ্রহণ করতে চায় না, একমাত্র কবরের মাটি। যার এই পৃথিবীতে এক মুঠো মাটির মালিকানা নাই, যার নামে এক মুঠো মাটির রেকর্ড নাই, তাকেও যদি কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তাকেও কবরের মাটি প্রত্যাখ্যান করে না যে তোমার নামে এক মুঠো মাটির রেকর্ড নাই, তুমি কিভাবে কোন অধিকারে আমার উপরে ঘুমাতে এসেছো? তোমাকে আমার বুকের উপরে এতটা বছর পর্যন্ত হাঁটিয়েছি, আজকের তুমি আমার বুকের মধ্যে এসেছো কোন অধিকারে? চলে যাও। এই কবরের মাটি প্রত্যাখ্যান করে না। আর যার হাজার হাজার একর সম্পত্তির মাটির মালিকানা আছে, তাকেও 3.5 হাতের বেশি জায়গা দেয়া হয় না, ঠিক না বেটি? জায়গা কয় হাত? 3.5 হাত মাত্র। এর জন্যে এত পেরেশান আমরা, এত পেরেশান, সুবহানাল্লাহ। তো আমরা যারা কবরের যাত্রী সবাই এখানে যারা আছেন, এমন একজন লোক কি বলতে পারবেন যে আমি মরব না? এমন দুঃসাহস কারোর আছে? সবাই কবরের যাত্রী। কথাগুলো যে কিভাবে বলছি, আমার হৃদয়ের ভিতরটা ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কত যে জীবনমুখী কথাগুলো। কেউ আজকের যাব, কেউ কালকের যাব। এই হাম সব মুসাফির হায়, এই হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আজকের, কেউ কালকের, কিন্তু এই জায়গা ছাড়া লাগবে, এই এলাকা ছাড়া লাগবে, এই বাড়ি ছাড়া লাগবে, এই ঘর ছাড়া লাগবে, এই প্রিয় মানুষগুলো ছাড়া লাগবে। থাকা যাবে চিরদিন? যাবে না। তো যেহেতু যাবেই না, সেহেতু আমাদের কাজ হচ্ছে প্রতিদিন একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরা, আর একটু একটু করে জান্নাতের দিকে আগানো, একটু একটু করে গুনাহ ছাড়া, একটু একটু করে ন্যাকের পথ ধরা। এটা হলো আমাদের প্রতিদিন করা উচিত। কিন্তু আমরা কি সেটি করতে পারছি? কেউ পাচ্ছি না। আমরা প্রতিদিন গুনার ময়লা লাগাচ্ছি, আমরা গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার সাগরে পড়ে গেছি, গুনার মহাসমুদ্রে সাঁতার কাটছি, তবুও গুনাহ করার স্বাদ আমাদের এখনো মিটছে না। আর কত গুনাহ করলে যে গুনার পথ ছাড়বো, সেই সিদ্ধান্ত এখনো আমরা কেউ নিতে পারছি না। আমার ভাইরা, আমাদের জীবনের যে সময়গুলো গুনার সাথে কেটেছে, সেই সময়গুলোর জন্য কি কখনো আফসোস হয় আপনার আমার? হয় না। আমরা যে গুনাহগুলো করেছি, তওবার আয়নার সামনে দাঁড়ালে সেই গুনার কুৎসিত চেহারাগুলো দেখা যায়। আমরা কি বারবার তওবার আয়নার সামনে দাঁড়িয়ে সেই গুনার কালো কুৎসিত চেহারাটা দেখতে চেয়েছি? দেখতে চাইনি। আমরা চলছি তো চলছি, গুনার পথে চলছি তো চলছি। আমার ভাইরা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন একজন মুমিনের কয়টি পর্দা থাকে?
নবীজি বললেন, তোমার ধারণার চাইতেও বেশি। তবে যখন একজন মানুষ একটা গুনাহ করে, অপরাধ করে, সাথে সাথে তার একটা পর্দা ছিঁড়ে যায়। যদি ওই বান্দা ওই গুনার জন্য তওবা করে ফিরে আসে, আল্লাহ খুশি হয়ে ওই পর্দাটি সহ আরো 9টি পর্দা তাকে ফেরত দেন। আদ-দুররুল মানসুর কিতাবে এসেছে। আর যদি তওবা না করে, তাহলে একটি গুনার জন্য একটি একটি করে পর্দা ছিঁড়ে যেতে থাকে। ছিঁড়তে ওই বান্দার সমস্ত পর্দাগুলো যখন ছিঁড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা, আমার বড় আদরের বান্দা ওরা, এই বনি আদমের জায়গায় যেহেতু অন্য কাউকে আনা হবে না, সেহেতু তোরা একটা কাজ কর, আমার বান্দার সমস্ত পর্দাগুলো ছিঁড়ে ফেলেছে গুনাহ করতে করতে, তোরা এখন তোদের পাখা দিয়া আমার বান্দাকে একটু ঢেকে রাখ, আমার বান্দাকে আবৃত করে রাখ। ফেরেশতারা তখন ওই বান্দাকে তাদের পাখা দিয়ে আবৃত করে রাখে, ঢেকে রাখে, আর অপেক্ষায় থাকে কখন বান্দা তওবা করবে। যদি তওবা করে, গুনার পথ ছাড়ে, তাহলে হারানো সমস্ত পর্দাগুলো ফিরে পায়। আর যদি তওবা না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে, ওরে ফেলে দিয়ে ছেড়ে দিয়ে চলে আয়। তখন ফেরেশতারা ওই বান্দাকে ছেড়ে দিয়ে চলে যায়। নবীজি বলেছেন, যখন ফেরেশতারা ওই বান্দাকে ছেড়ে চলে যায়, তখন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মানুষের মধ্যে এক এক করে প্রকাশ পেতে থাকে। নবীজি বলেছেন, প্রকাশ পেতে পেতে এমন অবস্থা হয় তার জীবনের আর কোনো অপরাধী সমাজের মধ্যে প্রকাশ পেতে বাকি থাকে না। বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফে এসেছে, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটির সাথে আল্লাহ একটা সিল মোহর ঝুলিয়ে রেখেছে। যখন কোনো বান্দা একের পর এক শ্লীলতাহানি করতে থাকে, একের পর এক ধৃষ্টতা দেখায় আল্লাহর সাথে, ফরজ ইবাদত ইচ্ছে করে এক এক করে ছাড়তে থাকে, যখন ওই বান্দা এক এক করে একের পর এক আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে সিল মোহরটা পাঠায়। যখনই সিল মোহরটা ওই বান্দার কাছে পাঠায়, ওই সিল মোহর এসে যখনই ওই বান্দার কলবে একটা সিল মেরে যায়, তখন বান্দা অনুভূতিহীন হয়ে যায়, বান্দার সকল অনুভূতি মরে যায়। তখন ভালো মন্দ আর বিচার করতে পারে না, তখন অন্যায়কে ন্যাক মনে করে করতে থাকে, আর গুনার পথেই হাঁটতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। গুনার পথেই হাঁটতে থাকে। ও ভাই, বিষ যেভাবে একজন মানুষের শরীরের জন্য ক্ষতিকর, কোন মানুষকে যখন বিষধর সাপে কামড়ায়, তখন এই বিষ প্রথমেই সেই মানুষটির জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়, ব্লাড জাম হয়ে যায়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ওঝা যখন বিষ নামাতে আসে, প্রথমে আসলে তাকে বিষধর সাপে কামড়িয়েছে কিনা পরীক্ষা করে, তার মুখের মধ্যে লবণ দেয়, তিতা দেয়, ঝাল দেয়, টক দেয়, আর জিজ্ঞেস করে, তোমার কি তিতা লাগে, ঝাল লাগে, লবণ লাগে? যদি ওই লোকটি বলে তিতা লাগে, লবণ লাগে, ঝাল লাগে, তাহলে ওঝা বুঝতে পারে আসলে বিষধর সাপে কামড়ায় নাই, অন্য পোকামাকড়ে কামড়িয়েছে। আর যদি মুখের মধ্যে তিতা দিলেও বলে পানি লাগে, লবণ দিলেও বলে পানি লাগে, ঝাল দিলেও বলে পানি লাগে, তাহলে ওঝা বুঝতে পারে এই লোকটারে বিষধর সাপে কামড়িয়েছে। কারণ বিষধর সাপে কামড়ালে 3000 প্রকার টেস্টিং ফ্যাক্টরি আছে এই জিহ্বার মধ্যে। এই ফ্যাক্টরিগুলো ব্লাড যখন জমাট বেঁধে যায়, তখন এই সেলগুলোতে আর কাজ করতে পারে না, টেস্টিং ফ্যাক্টরিগুলো, এর কার্যক্ষমতা নষ্ট হয়।
জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। গুনাহ বিষ যেভাবে প্রথমেই মানুষের জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়, তেমনি গুনাহ যে বিষ যেভাবে মানুষের শরীরের জন্য ক্ষতিকর, তেমনি গুনাহ মানুষের অন্তরের জন্য ক্ষতিকর। বিষ যেভাবে মানুষের শরীরটাকে, শরীরের ব্লাড জমাট বাঁধিয়ে দেয়, জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়, শয়তান যখন একটু একটু করে গুনার বিষ মধু মধু বলে পান করায়, তখন এই গুনার বিষে তার অন্তরটা মরে যায়, কলবটা মরিচিকা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, খবরদার, তোমার জীবনে যে গুনার ময়লা লাগিয়েছো, ওপারে তোমার যেতেই হবে। ওপারে আসার আগে গুনার ময়লা ধুয়ে পরিষ্কার করে তারপর নেক নিয়ে আসতে হবে। তাহলে তুমি সফল, তাহলে তুমি সফল, তাহলে তুমি সফল। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কাউকে যদি কোন লোক ধাক্কা দিয়ে অনেক ময়লাযুক্ত একটি নর্দমার মধ্যে ফেলে দেয়, ওই নর্দমা থেকে উঠে কি আপনি বাজারে বাজার করতে যাবেন? এই ময়লা নিয়ে কি বাজারে বাজার করতে যাবেন? যাবেন না। এই আবর্জনা ময়লা নিয়ে কি আপনি কারো বাড়িতে দাওয়াত খেতে যাবেন? যাবেন না। এই ময়লা নিয়ে কি আপনি লোকালয়ে হাঁটবেন, ঘুরবেন? ঘুরবেন না। আপনি খুঁজবেন কোথায় পানি পাওয়া যায়, কোথায় সাবান পাওয়া যায়। সাবান দিয়ে, পানি দিয়ে আগে শরীরের আবর্জনা পরিষ্কার করে স্বাভাবিক হয়ে তারপর দাওয়াত খেতে যাবেন, বাজার করতে যাবেন। ঠিক আমরা অনেক গুনার ময়লা জীবনের, এই জীবনের শুরু থেকে আজ পর্যন্ত অনেক গয়না, অনেক গুনার ময়লা আমাদের শরীরে মেখেছি। এখন এই গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করতে হলে চোখের পানি লাগবে, আর চোখের পানি আসতে হলে অন্তরটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। এই অন্তরটা নরম করে চোখের পানি দিয়া গুনার ময়লা ধুয়ে পরিষ্কার করে ওপারের জীবনে যেতে হবে, না হলে সফল হওয়া যাবে না। ঠিক না বেটি? কিন্তু গুনাহ আমরা করেই যাচ্ছি, কিন্তু এই গুনার জন্য অনুতপ্তও নাই, খাচ্ছি না, অনুতপ্ত হচ্ছি না। অথচ নবী রাসূলগণ কত অনুতপ্ত ছিল দেখুন। আপনারা নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন, দেখেছেন কি কেউ তাকে? ৯৫০ বছর দায়ী আল্লাহর পথে কাজ করেছেন। সূরা হুদের ৪৫ নং আয়াতে আল্লাহ তাকে তার ছেলের ব্যাপারে একটু তিরস্কার করেছিলেন, একটুখানি তিরস্কার করেছিলেন। বলেছিলেন, নূহ, আপনাকে আমি নির্দেশ দিচ্ছি, আপনি মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না। এই যে একটু তিরস্কার করেছিলেন, এই জন্যে নূহ আলাইহিস সালাম ১ নয়, ২ নয়, ৩ নয়, ৩০০ বছর চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে কেঁদেছে। আমার ভাইরা, ৩০০ বছর নূহ আলাইহিস সালামের চোখের পানি দুই পাশ দিয়ে ঝরতে ঝরতে এমন হয়েছিল, চোখের দুই পাশে কোন নালা দিয়ে পানি গড়াতে গড়াতে যেভাবে নালার দুই পাশে দাগ পড়ে যায়, তেমনি নূহ আলাইহিস সালামের ৩০০ বছর চোখের পানি ঝরতে ঝরতে চোখের দুই পাশে নালার মতো দাগ পড়ে গিয়েছিল। কিন্তু আমাদের গুনার জন্য কোনো ভয় নেই। আমরা জানি না যে সবকিছু আল্লাহ আমাদের জীবনকে সংরক্ষণ রাখছে। তিনি কিয়ামতের দিন জীবনের সমস্ত ডায়েরি খুলে দিবেন, ৯৯টি ডায়েরি তিনি খুলে দিবেন পড়ার জন্যে। আমরা ভুলে যাই সেগুলো, অনুতপ্ত হচ্ছি না গুনার জন্যে। আপনারা দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অনেক বড় মধুর একটা কণ্ঠ দিয়েছিলেন। এই দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, পড়তেন, উড়ন্ত পাখিরা থেমে যেত দাউদের জাবুর পড়া শুনতে। সমুদ্রের মাছেরা তার কণ্ঠের আওয়াজ পেলে পাশে ভেসে এসে তার তেলাওয়াত শুনত। বনের পশুরা
লোকালয়ে চলে আসতো তার মধুর কণ্ঠ শোনার জন্যে। এত বড় দামি নবী, এত বড় মধুর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন। এই দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেন আর চোখের পানি ছেড়ে বলতেন, আল্লাহ তুমি আমার মাথার সমস্ত চুলগুলোকে যদি দুটি করে জিহ্বা দাও, আর এই দুটো জিহ্বা দিয়ে আমার সমস্ত চুলগুলোর দুটি করে জিহ্বা হয়, আর এই জিহ্বা দিয়ে যদি তোমার প্রশংসা করি, তাহলে তোমার যে এক ফোঁটা পানি আমি খেয়েছি, এই এক ফোঁটা পানির শুকরিয়া, এক ফোঁটা পানির ঋণ আমি শোধ করতে পারবো না। তোমার একটা নিয়ামতের শুকরিয়াও আমি আদায় করে শেষ করতে পারবো না। কিন্তু আমরা কত ফোঁটা পানি আপনার আমার জীবনে লাগবে, সেই কয় ফোঁটা পানি আল্লাহ তাআলা কখন কোথায় কোথায় কোনখানে যাবেন সেখানে আপনার জন্য নিয়ে বরাদ্দ করে রেখে দিয়েছেন। এই যে বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসেন, ফল কিনে নিয়ে আসেন, আপনি জানেন এই ফলটা কত মানুষ ধরেছিল, টিপে দেখেছিল, কাছে নিয়ে ঘেরান নিয়েছিল, কিন্তু এই ফলটা তার নামে লেখা ছিল না, তার রিজিকে। এজন্য কত মানুষের হাতের স্পর্শ লেগেছে, কিন্তু কারো বাড়িতে যায়নি। যখন আপনি ব্যাগ নিয়ে সেখানে গিয়েছেন, আপনার ব্যাগে উঠে সেই ফল আপনার বাড়িতে এসেছে, সেই মাছ আপনার বাড়িতে এসেছে, আল্লাহ সেটা ওই ব্যাগে করে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি জন্মের পর থেকে আজ পর্যন্ত যা আপনাকে দিয়েছেন, এগুলো কি কিছু কোনো বিনিময় আপনার কাছে বিক্রি করেছে? আপনারা কি কিছু তার কাছে পেতেন? এগুলো কি পেতেন? পেতেন না। এগুলো তিনি একান্ত মেহেরবানি করে, দয়া করে আপনাকে আমাকে দিয়েছে। একজন লোক হাঁটাচলা করবেন না প্লিজ। জীবনে বহু সময় রাস্তাঘাটে হেঁটেছেন, এই তো আধা ঘন্টা পরে 1 ঘন্টা সময় নিজেকে দেখেন ভিতর থেকে একটু বদলানো যায় কিনা। এই যে আগেই বললাম ওয়াজ হয় প্রতি গ্রামে গ্রামে, কিন্তু ওয়াজের থেকে আমাদের কোনো ফায়দা হচ্ছে না। আমরা আসি ওয়াজ দেখতে, ভিতর থেকে পরিবর্তন আনার জন্য আল্লাহর কাছেও চাইতে হবে, আল্লাহ আমার জীবনটাকে বদলে দাও, ভিতর থেকে একটু পরিবর্তন করে দাও। চেষ্টা করতে হবে তো, আমার জীবনটাকে নবী রাসূলদের সেই জীবনের মতো করে দাও, সাহাবায়ে কেরামদের জীবনের মতো স্বচ্ছ করে দাও, প্রশান্তি এনে দাও। চেষ্টা তো করতে হবে। আর ওয়াজ মাহফিলে এসে যদি হাঁটাহাঁটি করেন, তাহলে কিভাবে পরিবর্তন হবে? একজন লোক উঠবেন না। আমি অল্প সময় খুব দামি কিছু কথা বলবো, হাঁটবেন না একজন লোক। আমার ভাইরা, আপনারা ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে অনুতপ্তে, অনুশোচনায় 80 বছর পর্যন্ত বালাকার জঙ্গলে গিয়ে গিয়ে কেঁদেছিল এই ইয়াকুব আলাইহিস সালাম। 80 বছরের চোখের পানি যখন জমিনে গড়িয়ে পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, আমার ইয়াকুব নবীর 80 বছরের চোখের পানি যেভাবে গড়াচ্ছে, নূহ নবীর তুফানের মতো সারা পৃথিবী ছয়লা হয়ে যাবে। ও জিবরাইল রে, আমার এই ইয়াকুবের চোখের পানিগুলো তোর শাহাদাত আঙ্গুল দিয়ে একটি গর্ত করে সেই গর্তের মধ্যে রেখে দে, যেন গড়িয়ে জমিনে যেতে না পারে। এই পৃথিবীতে কয়েকটি পানির কুয়া আছে যা কখনো শুকায় না, তার মধ্যে একটি কুয়া হলো ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানির কুয়া। হলো সুবহানাল্লাহ। অথচ তখনকার সময় তিনি ছিলেন এই জমিনের সবচেয়ে সম্মানিত লোক। তিনি 80 বছর চোখের পানি ঝরিয়েছেন, আর আমরা 70 বছরে কতটুকু চোখের পানি ঝরিয়েছি? খুব কমই ঝরিয়েছি। আমাদের অন্তরটা পাথর হয়ে গেছে। আল্লাহ বলছে, আমার স্মরণে আর আমি যে কিতাব দিয়েছি, যারা ঈমান এনেছো শোনো, আমার জন্য তোমাদের অন্তরটা বিগলিত হওয়ার, নরম হওয়ার সময় আর কবে আসবে? এখনো কি সেই সময় আসে নাই? আর কত গুনার পথে হাঁটলে সেই সময় আসবে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
কাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছো শোনো আমার স্মরণের জন্যে, এবং আমি যে কিতাব পাঠিয়েছি যত্ন সহকারে তোমাদের কাছে, এর জন্য কি অন্তর বিগলিত হওয়ার সময় তোমাদের এখনো আসে নাই? শোনো তোমরা তাদের মতো হয়ে যেও না যাদেরকে ইতিপূর্বে আমি কিতাব দিয়েছিলাম, অতঃপর বহুকাল তাদের উপর থেকে অতিক্রান্ত হলো, কিন্তু তাদের কলব শক্ত হয়ে গেল, অন্তর কঠিনভাবে শক্ত হয়ে গেল, অধিকাংশই সত্য ত্যাগী, এই কিতাব কোনো কাজে তাদের লাগাতে পারলো না। তোমরা তাদের মতো হইও না, খবরদার। এত নিষ্ঠুর কিভাবে হলে তুমি? তুমি অকৃতজ্ঞ কিভাবে হলে বলো? কি দেইনি আমি তোমাকে বলো? শূন্য হাতে মাটির পৃথিবীতে পাঠিয়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত যা কিছু পেয়েছো, কোন জিনিসটার মধ্যে আমার ছোঁয়া নেই বলো তো? হে মানুষ, আমার মতো এই মহামহিম প্রতিপালক সম্পর্কে কে তোমাকে ভুল বুঝিয়েছে, মিথ্যা বুঝিয়েছে, যে কারণে তুমি আমার পথ ছেড়ে দিয়েছ? আমাকে ডাকো না, আমাকে বোঝো না, আমাকে খোঁজো না, আমাকে জানো না, আমাকে মানো না। কেন এত শক্ত হলো তোমার অন্তরটা? সুম্মা কাসাত قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة. الله أكبر. وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله. আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অতঃপর তোমাদের অন্তরগুলো পাথরের মতো অথবা তার চাইতেও কঠিন শক্ত হয়ে গেল। আহারে, পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা ফেটে ঝর্ণা ধারা বের হয়। আহারে, পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা চূর্ণ হয়, অতঃপর তা থেকে পানি বের হয়। পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়, ধসে পড়ে। আর তোমার অন্তর এত শক্ত হয়ে গেল, পাথরের চেয়েও কঠিন। পাথর কাঁদে, পাথরের বুক ছেড়ে ঝর্ণা বের হয়, পাথরের বুক ফেটে পানি বের হয়, আর তোমার অন্তরটা গলে একটু আমার প্রেমে পানি ঝরে না? এত কঠিন হয়ে গেছো তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার না মাঝে মাঝে অবাক লাগে যে আর কত দরদ দিয়ে মানুষকে বললে মানুষ বুঝবে, আর কত প্রেম দিয়ে বললে মানুষ বুঝবে। আল্লাহ বলছেন কেন এত নিষ্ঠুর হলে তুমি? وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِذَنبِهِ أَوْ قَائِدًا أَوْ قَائِمًا. الله أكبر.
ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন বিপদ তোমাকে স্পর্শ করে তখন তুমি শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকো। শুয়েও আমারে ডাকো, বসেও আমারে ডাকো, দাঁড়িয়েও আমাকে ডাকো। যখন আমি তোমার বিপদ দূর করে দেই তখন এমনভাবে চলতে থাকো মনে হয় কখনো বিপদের কারণে আমার কাছ থেকে সাহায্য নেও নাই, মনে হয় কখনো বিপদের কারণে আমার কাছে সাহায্য চাও নাই। যখন তোমার অভাব আসে, জীবনের অভাবের দিনগুলোতে আমার কাছে হাত পেতে রাখো, আমার দিকে তাকিয়ে থাকো। সমস্ত দরজা থেকে যখন নিরাশ হয়ে ফিরে আসো তখন একমাত্র আমিই থাকি তোমার ভরসার স্থল, আমার কাছে হাত পাতো। যখন আমি তোমার এই বিপদ, তোমার এই অভাব দূর করে দেই তখন তুমি বলো এগুলো পেয়েছি আমার যোগ্যতার বলে, আমার যদি যোগ্যতা না থাকতো এগুলো কেউ আমার ঘরে দিয়ে যেত না। আরে কপাল পোড়া, তোর চেয়ে বড় বহু বড় বড় যোগ্যতা সম্পন্ন মানুষ একটু সামনে গিয়ে দেখ, রাস্তার পাশে পড়ে আছে, কেউ তারে জিজ্ঞাসা করে না। কিন্তু তোরে যা কিছু আমি দিয়েছি আমার দয়ার কারণে দয়া করে দিয়েছি। ও ভাই, এমএ পাস করে রিক্সা চালিয়েছে এমন রেকর্ড আছে না? আবার নিজের নাম দস্তখত দিতে পারে না অথচ সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এমন রেকর্ড আছে না পৃথিবীতে? তাহলে এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি যা কিছু আমাদের দিয়েছেন সবকিছু অনুগ্রহ করে দিয়েছেন। তো আল্লাহ বলছেন, অনেক তো গুনার পথে হেঁটেছ, এখন ফেরো, এখন ফিরে আসো। তুমি অনেক সুযোগ অবহেলা করেছ, সাহস করে একবার আসো। তুমি ক্লান্ত হয়েছ গুনাহ করতে করতে, আমি এখনো তোমাকে ক্ষমা করতে করতে ক্লান্ত হই নাই, এখনো দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। কোন মা বাবা যদি তার সন্তান হারায় ছোটবেলায়, বুড়ো হয়ে গেলেও সে মা বাবাকে কি বলতে পারে? সেই সন্তানকে কি বলতে পারে মা বাবা? গভীর রাতে স্বপ্নে দেখে যে আমার ছেলেটা বোধহয় এসেছে, এসে বলছে মাগো আমি এসেছি, দরজা খোলো, বাবা আমি এসেছি, একটু দরজা খোলো। মা বাবা যখন দরজা খুলে গিয়ে দেখে ছেলে আসে নাই, কেউ নেই, দরজার সামনে খালি পড়ে আছে। 100 ভাগ করে 1 ভাগ ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষকে বিলিয়ে দিলে মা বাবা কতটুকু পায়? এতটুকু পেয়ে 40 বছরের সন্তানকে ভুলতে পারে না। তাহলে যার কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তার বান্দা যখন পথ হারিয়ে অন্ধকারে হাঁটতে থাকে, পথ খুঁজে পায় না, তখন তিনি অপেক্ষায় থাকে কখন আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন, যদি তুমি ঈমান আনো, সৎ কাজ করো, তওবা করো, তাহলে এতদিন পিছনে যা কিছু করেছো সব গুনাহগুলো আমি নেক দিয়ে বদলে দেব, পরিবর্তন করে দেব। আল্লাহ বলছেন যে বড় বড় গুনাহ থেকে তোমাদের ফিরে থাকতে বলা হয়েছে, সে সকল গুনাহ থেকে যদি তোমরা ফিরে থাকতে পারো তাহলে পিছনে এতদিন যা কিছু করেছো এগুলো সব আমি মুছে দেব, সব তোমাদের জীবন থেকে মুছে দেব। সব মুছে দিয়ে এমন একটা সম্মানের জায়গায় তোমাকে বসিয়ে দেব যেখান থেকে পুরো পৃথিবীর টেনে তোমাকে আর নামাতে পারবে না। অনেক হয়েছে, ফিরে আসো প্রিয় সুধী। তাই আজ ওয়াদা করুন, জীবনে যা করেছি পিছনে, আজ থেকে নতুনভাবে জীবনটাকে শুরু করব।
আমার আগে যে আপনাদের প্রধান অতিথি বড় চমৎকার একটি দামি কথা বলে গেছে, স্পিড ব্রেকার বারবার আপনাকে গাড়িকে যেভাবে থামিয়ে দেয়, আপনার জীবনের এই প্রোগ্রামগুলো আপনার জীবনকে বারবার থমকে দাঁড়াতে বলে, আপনাকে ভাবিয়ে তোলে। আপনি একটু নিজেকে একটু থামান, সে গুনার পথ ছেড়ে নেকির পথে আসার চেষ্টা করুন। আমার সামনে যারা আছেন এদের মধ্যে এমন লোকও থাকতে পারেন যার কাপড়ের কাপড় হয়তোবা নারায়ণগঞ্জের কোন মিলে যেন তৈরি হয়ে গেছে, শুধু বাড়িতে আসতে বাকি। এমন লোকও থাকতে পারেন যে এই আজকের রাতটি তার পৃথিবীর জীবনের শেষ রাত, আগামীকালকের রাতটি হবে তার কবরের প্রথম রাত। আচ্ছা বলুন তো, মানুষ কবরে কেমনে একা থাকে? আমার না অনেক ভয় লাগে কবরের কথা মনে হলে। আমি একটি বই লিখেছি, কবর দেশের খবর নিয়ে যাও। এই বইটিতে কবরের প্রথম রাতের কথা লিখতে গিয়ে, মাটির মানুষের শেষ ঠিকানার কথা লিখতে গিয়ে, জীবনের শেষ দিনটির কথা লিখতে গিয়ে আমার কলম মাঝে মাঝে এক সপ্তাহ থেমেছিল, কোনো লেখা কলমে আসেনি। আপনারা জানেন আমি বাংলাদেশ প্রতিদিনে নিয়মিত লেখি। এই গত সপ্তাহে একটা লেখা লিখেছিলাম যে কবর দেশের ব্যাপারে। আজকের একটা লেখা লিখেছি মেরাজের আধ্যাত্মিকতার উপরে। তো আমি এই বইটি লিখতে গিয়ে আমি ভেবে বারবার আমি থমকে দাঁড়িয়েছিলাম যে কবরে মানুষ কেমনি একা থাকে, এটা কিভাবে সম্ভব? সাথী নাই রে বাতি নাই রে, সাথী নাই ওই কবরে কেমনে রে থাকবা একা ভাই। ওই কবরে কেমনে একা থাকবেন বলুন তো? মনটাকে একটু বুঝান তো, ওখানে তো যেতেই হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি কবর করেছিলেন জার্মানির জোহান থিম। তিনি তার 50 বছরের জীবনে 23,311টা কবর করেছিলেন। প্রতিটি কবরে 5 মিনিট 10 মিনিট করে ঘুমিয়েছিলেন, যেন তার কবরে তার ভয় না লাগে, সেই ভয় দূর করার জন্যে। কিন্তু কি আশ্চর্য, যখন তিনি তার মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছিলেন তখন চিৎকার করে কাঁদছিলেন। ছেলে এসে বললেন, বাবা কাঁদছো কেন? বললেন, বাবা এই 50 বছরের জীবনে 23,311টা কবরে ঘুমিয়ে যে সাহস করেছিলাম, সাহসের সঞ্চয় করেছিলাম, আমার কবরের ওই জায়গাটা দেখানো হয়েছে আমাকে। ওটা দেখার সাথে সাথে আমি সব অভিজ্ঞতার কথা ভুলে গেছি। আমি আমার কবরে কেমনে একা থাকবো? যেতে হবে ওই কবরে। জানেন, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, যে মানুষগুলোর জন্য আপনার বয়স শেষ করেছেন, শক্তি শেষ করেছেন, যৌবন শেষ করেছেন, যেই মানুষগুলোকে 70 বছর ছায়া দিয়ে রেখেছেন, যে মানুষগুলোর জন্য রাতের পর রাত চিন্তায় ঘুমান নাই, যে মানুষগুলোর জন্য 70 বছর রোদে পড়েছেন, যে মানুষগুলোর জন্য 50 বছর বৃষ্টিতে ভিজেছেন, জানেন নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ওই মানুষগুলোই সাথে সাথে মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে দেবে। ওই মানুষগুলোই সাথে সাথে লাশটা বের করে উঠানে রাখবে। খুব দ্রুত খবর ছড়িয়ে দেবে চতুর জায়গায়, যেন সবাই এক পলক দেখতে আসে। সবাই ওই ঘরের মানুষগুলোই আপনার চোখ দুটো বন্ধ করে দেবে হাত দিয়ে টিপে। ওই ঘরের মানুষগুলোই আপনার মুখটা চেপে বন্ধ করে দিবে। ওই ঘরের মানুষগুলোই আপনার হাত দুখানা টান টান করে সোজা করে দিবে, পা দুখানা সোজা করে দিবে। ওই ঘরের মানুষগুলোই আপনার উপরে সাদা কাপড় দিয়ে আপনাকে ঢেকে দেবে। সবাই খবর শুনে এক পলক দেখতে আসবে। ছেলে এসে বাবার লাশের কাছে বাবার কপালে চুমু দিয়ে কাঁদবে আর বলবে, বাবা তুমি আমাকে 25 বছর বন্ধুর মতো ছায়া দিয়েছো, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা, যাওয়ার সময় তো কিছুই আমারে বলে গেলে না। তুমি যে নীরব হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছো বাবা, বলো তুমি যাওয়ার পরে আমি দুনিয়ায় কাকে বাবা বাবা বলে ডাকবো?
মেয়ে খবর শুনে পাগলের মতো কাঁদতে কাঁদতে আসবে। মেয়ে এসে বলবে, বাবা আমার অসুস্থতার খবর যদি তুমি পেতে, আমার বাড়ি পাগলের মতো তুমি ডাক্তার নিয়ে ছুটে যেতে, আমার সন্তানগুলোকে তুমি কোলে পিঠে টানতে, আমার জন্য কত কিছুই না তুমি নিয়ে যেতে বাবা। এই যে তুমি নীরব হয়ে চোখ বন্ধ করে আমাকে কিছুই না বলে চলে যাচ্ছ বাবা, বলো তুমি যাওয়ার পরে আমার অসুখের কথা শুনলে কে আমার বাড়ি ছুটে যাবে? স্ত্রী লাশের কাছে এসে কাঁদবে, স্ত্রীর চোখের পানি মুখের ভাষা চোখের পানি হয়ে ঝরবে, আঁচল দিয়ে মুখখানা ঢেকে রাখবে, আর চুপি চুপি স্বরে কাঁদবে আর বলবে, স্বামী তোমার ঘরে যেদিন আমি লাল শাড়ি পরে এসেছিলাম সেদিন তো দুজনার মধ্যে কথা হয়েছিল আমি যেন তোমার আগে যাই, আমাকে যেন কারো কাছে বোঝা হয়ে থাকতে না হয়। কিন্তু স্বামী এই ভালোবাসার বন্ধন তুমি ছেড়ে দিয়ে তুমি আমার আগে চলে যাচ্ছ, বলো তুমি যাওয়ার পরে আমার এই জীবনের কি দাম আছে? আমার জীবন তোমাকে ছাড়া তো অচল, আমি কেমন করে তোমাকে ছাড়া থাকবো? মা খবর শুনে লাশের পাশে এসে কাঁদবে আর বলবে, বাবা তোরে আমি মা মা বলতে শিখিয়েছি, তোরে আমি কোলে পিঠে টেনেছি, আমার একটা বার তুই মা বলে ডাক, কেন তুই চুপ করে শুয়ে আছো? বলো বল তোর কোথায় ব্যথা, কি হয়েছে বল, আমার যা কিছু আছে সব বেচা বিক্রি করে সব চাইতে বড় ডাক্তার এনে তোরে দেখাবো, বাবা তুই বল তোর কোথায় ব্যথা, কি হয়েছে? তুই নীরব হয়ে কিছু না বলে যাস না। মা কাঁদবে, মা এক সময় কেঁদে ক্লান্ত হয়ে লাশের পাশ থেকে চলে যাবে, কাপনের কাপড় কাটা হবে, সবাই মিলে কবরস্থানে পৌঁছে দিয়ে আসবে, এক এক করে সবাই ভুলে যাবে, আপনাকে কেউ মনে রাখবে না। যেমনি 30 বছর আগে আপনার বাবাকে কবরে রেখে এসেছিলেন, মাকে 25 বছর আগে কবরে রেখে এসে ধীরে 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 ভুলে গেছেন, তেমনি আপনাকে আমাকেও একদিন ভুলে যাবে, ঠিক না বেটি? ভুলে যাবে। কিন্তু আমরা এই চরম সত্য চিরসত্য মৃত্যুকে আমরা ভুলে গেছি। আজ মৃত্যু ভোলা মানুষে পরিণত হয়েছি, পরকাল ভোলা মানুষে পরিণত হয়েছি। প্রতিদিন এত কিছু দেখছি তবু মৃত্যুর ভয় হচ্ছে না আমাদের অন্তরে। আপনাদের এলাকায় একই বাজারে এক বাবা ছেলের বিয়ের জন্যে শেরওয়ানি কিনতে বাজারে এসে দোকানদারদের জিজ্ঞেস করে, আমার ছেলের বিয়ে এই বাজারে কোন দোকানে সবচেয়ে দামি শেরওয়ানি পাওয়া যায়? আমার ছেলেটাকে সবচাইতে দামি শেরওয়ানি আমি বিয়েতে পরাতে চাই। আর বাবা বাজারের আর এক মাথায় বসে কাঁদে আর জিজ্ঞেস করে, আমার ছেলেটা যারে আমি কোলে পিঠে করে এত বড় করেছি, আমার ছেলেটা আমারে ছেড়ে চলে গেছে, আমার ছেলের লাশ আমার কাছে অনেক বড় বোঝা, আমি কেমনে আমার ছেলের লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে যাব? তোরা বল এই বাজারের কোন দোকানে সবচাইতে দামি কাপড়ের কাপড় পাওয়া যায়? আমার ছেলের 3খানা সাদা কাপড় দিয়ে আমি মোড়াতে চাই, সবচেয়ে দামি কাপড়ের কাপড় কোন দোকানে পাওয়া যায় আমার একটু বল। এক বাবা আসে বিয়ের পোশাক কিনতে, আর এক বাবা আসে কাপড়ের কাপড় কিনতে। একই এলাকায় দেখবেন একজনে নতুন বিয়ে করে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে অনেক আনন্দ করে নতুন বউ নিয়ে ঘরে যায়। আর একজনের 40 বছরের সংসার ভেঙে গেছে, স্ত্রীর লাশটা কাঁধে করে ঘর থেকে নামাচ্ছে। একজনে তার নিজের স্ত্রীকে নতুন বধূকে ঘরে তুলছে, আর একজনে তার স্ত্রীর লাশটা কাঁধে করে ঘর থেকে নামাচ্ছে। একই এলাকায় আপনারা দেখছেন একজনের সারাদিন ভালো ছিল, হাঁটা চলা করেছে, সন্ধ্যাবেলা অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় ভর্তি হয়েছে, হাসপাতাল থেকে লাশ হয়ে বাড়িতে ফিরেছে। 40 বছর যেই খাটে ঘুমালো, ওই খাটে আর 10টা মিনিটের জন্য তাকে ঘুমানোর সুযোগ দেওয়া হলো না।
কবরস্থানে নেওয়ার আগে উঠানে রাখা হলো। উঠানে সবাই যখন এক পলক করে দেখে চলে গেল, তখন এই লাশটি কবরস্থানে চলে গেল। হাসপাতাল থেকে এসে আর বাড়ির সেই খাটে ঘুমাতে তাকে দিল না, সুযোগ হলো না। আবার আর একজন অসুস্থ মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়িতে ফেরে। আমরা এগুলো দেখছি প্রতিদিন। জীবনে কত মানুষের কাপড়ের কাপড় কাটতে দেখেছি, কত মানুষকে গোসল করাতে দেখেছি, কত মানুষকে জানাজা পড়াতে দেখেছি, কত মানুষকে কবরে রাখতে দেখেছি। এগুলো দেখার পরও আমাদের অন্তরে এখনো মৃত্যুর ভয় জাগে নাই, এখনো গুনার পথ ছাড়ার সেই সাধনা আমাদের হয় না, এখনো আমরা গুনার পথ ছাড়তে পারি নাই, মৃত্যুর ভয় আমাদের হৃদয়ে এখনো হয় নাই। অথচ প্রতিদিন 7 বার কবরের মাটি ডাকে আর বলে, ও বান্দা, আমার উপরে গর্ব ভরে চলিস না, আমার বুকে যখন আসবি এখানে এই জায়গা বড় কঠিন, এখানে আসতে হলে যা দরকার তা কামাই না করে আমার বুকের মধ্যে আসিস না। কিন্তু কবর ভুলে গেছি, মৃত্যু কি ভুলে গেছি? এজন্য আসুন নেক আমল করি, মৃত্যুর কথা স্মরণ করি। মৃত্যুর পথযাত্রী আমরা সবাই, এই মনটাকে একটু বুঝাই। মন, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর, যারে আমি আপন ভাবলাম, আরে সেই তো দেখি পর, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর। মনকে একটু বুঝান, মন, এই ঘর কার জন্য বেঁধেছো? এই বাড়ি কার জন্য বেঁধেছো? এই ঘর যে ছাড়া লাগবে, বাড়ি যে ছাড়া লাগবে। এই জন্য প্রিয় ভাই, নবীজি বলেছেন, কোনো মানুষ মৃত্যুর পরে, যখন কারোর মৃত্যু হয়, মৃত্যুর পরে এই লাশের পিছে পিছে তার আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত যায়, এই লাশের পিছে পিছে তার সহায় সম্পদ কবর পর্যন্ত যায়, এই লাশের পিছে পিছে তার নেক আমল কবর পর্যন্ত যায়। লাশটাকে যখন কবরে রাখা হয়, তার আত্মীয় স্বজন পিছনে ফিরে বাড়িতে চলে আসে, তার সহায় সম্পদ বাড়িতে চলে আসে, কবরে শুধু তার সাথে থেকে যায় তার নেক আমল। এজন্য এই দুনিয়ার পয়সাপাতি ওই দুনিয়ায় চলবে না, এই দুনিয়ায় নেকের উপরে নির্ভর করবে ওপারের জীবনটা আরামদায়ক হবে না কষ্টদায়ক হবে। এজন্য আসুন প্রতিদিন একটু একটু করে আমরা আমলের পরিমাণ বাড়াই, গুনার পরিমাণ কমাই। আল্লাহ সেই তৌফিক দান করুন।